প্রকৃত ঘটনা হলো একটা সামাজিক অবক্ষয়, যে অবক্ষয়ের মধ্যে চুরি এবং মাদক সংক্রান্ত ব্যাপারটি জড়িত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মাওলানা কাউসার সাহেব, যিনি স্থানীয় মসজিদে ইমামতি করেছেন, জামায়াত ইসলামীর নেতা, তিনি ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে ওনার ছোট ভাই এবং ভাতিজা সম্পূর্ণভাবে জড়িত ছিল। প্রতিপক্ষ হিসাবে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সঙ্গে এই সামাজিক বিরোধ পক্ষে বিপক্ষে দীর্ঘদিন থেকে চলে আসছিল এবং ইমাম সাহেবের ছোট ভাই স্থানীয়ভাবে দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই যে 5 তারিখের পর এই সামাজিক অবক্ষয়ের একটা বিচার সালিশ দরবার সামাজিকভাবে নিষ্পত্তি হবে, সমাধান হবে, বিচার হবে, এই প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে এবং শেষ পর্যন্ত সামাজিকভাবে এটি নিষ্পত্তি না হওয়ার কারণে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল বিধায় সেখানে একটা দীর্ঘদিনের প্রতিবাদ, ক্ষোভ এবং নিষ্পত্তি করা খুব দ্রুত প্রয়োজন, এই ধরনের আলোচনা চলে আসছে। পক্ষে বিপক্ষে মারামারি হয় এবং ইমাম সাহেব দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এবং ওনার একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক যে সুরত খাল সেখানে আমরা শুনেছি এবং তাদের প্রাথমিক রিপোর্টটি আমরা পেয়েছি। হয়তোবা সম্পূর্ণ তদন্ত শেষে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর বাকি রিপোর্টটি পুলিশের হস্তগত হবে এবং মামলা মোকদ্দমা হোক অথবা সামাজিকভাবে নিষ্পত্তি হোক, আমরা সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম। জামাত নেতাদের উপস্থিতিতে সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কোনোভাবেই যেন এই সামাজিক অবক্ষয় রাজনৈতিক বা রাজনীতিকরণের মধ্যে না যায়, সেটিও আমাদের উভয়ের আলাপ আলোচনার মধ্যে সেটি এসেছিল এবং ওনারা বলেছেন যে আমরা জানাজা শেষে সাংবাদিক সাহেবদের উপস্থিতিতে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সেই এলাকার কিছু উচ্ছৃঙ্খল এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে যারা জড়িত ছিল তারা সেই পরিস্থিতিটাকে নষ্ট করেছে এবং নষ্টের কারণে এটা একটা পক্ষ বিপক্ষ দলীয় পর্যায়ে পৌঁছার মতো অবস্থা তৈরি হয়েছে এবং আমাদের বৈঠকে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে থানায় তারা অবহিত করেছিলেন সর্বপ্রথম যে প্রকৃতপক্ষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে কারোর নাম উল্লেখ না করে অথবা যদি উল্লেখ করতে হয় একজন বা দুইজনের নাম উল্লেখ করে তারা একটা মামলা দায়ের করবেন এবং সম্পূর্ণ সুরতহাল রিপোর্ট পাওয়ার পর তদন্ত অনুযায়ী আসল বিচারের ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এবং এই ব্যাপারে আমরা সর্বদা সবাইকে সহযোগিতা করব। কিন্তু সর্বপ্রথম ওনারাও স্বীকার করেছেন যে জানাজা শেষে আমাদের দলের সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সঙ্গে যারা অসাধারণ কথাবার্তা তুলে ধরেছে, বক্তব্য রেখেছে, সেটা তারা নিষ্পত্তি করবেন, সমাধান করবেন এলাকাগতভাবে
এবং সুরতার রিপোর্ট সম্পূর্ণ না আসা পর্যন্ত, সেটা সম্পূর্ণরূপে সামাজিক যে অবক্ষয় পরবর্তীতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে যেন এটা রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষ তৈরি না হয়, সেই ব্যাপারটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। এবং তাই আলোচনা ছিল। সে অনুযায়ী আমরা পুলিশের ঊর্ধ্বতন জেলার ওসি এবং জেলার সদরের ওসি এবং জেলার পুলিশ সুপার সাহেব ওনাদের সঙ্গে উভয়ই আলোচনা করি। কিন্তু পরবর্তীতে কথা থেকে যেহেতু ওনারা সরে এসেছেন, আপনারা আমাদের সদস্য সচিবের বক্তব্যে শুনেছেন, আমরা অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ প্রকাশ করছি এই কারণে স্বাভাবিক মৃত্যুকে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোনো সুযোগ আমরা হতে দিতে চাই না। এবং এটার দায় দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে, যেহেতু ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই। ওনারা যেহেতু প্রকৃত ঘটনার থেকে সরে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.